আসসালামু আলাইকুম। লাখিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে পুরনো ঘর থেকে নতুন ঘরে আসব, তাই জিনিসপাতি গোছগাছ করা হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে। ওই ঘর বলতে বাড়ির ভিতরে একটি গোয়াল ঘর মতন করা হয়েছে। এই ঘরে আসলে ওই ঘরে গরু পোষা হবে, তাই ওই ঘরের জিনিসপত্রগুলো এই ঘরে নিয়ে আসা হচ্ছে। এই দেখুন সেই ঘরটি। কিন্তু যখন এই ঘরটায় নিয়ে আসছিলাম আমরা, তখন মনে হতো এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি। আজকে হয়তো চকচকে রং করা দামি বিল্ডিংয়ে জিনিসপাতি নিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও মনে হচ্ছে না যে আমি খুব সুখী মানুষ। ওই ঘরটাতে আমি মনে হয় শান্তি হয়তো খুঁজে পাবো না। কিন্তু আপনারা বলবেন যে কেন এত দামি ঘরে চকচকা ঘর শান্তি নেই? হ্যাঁ, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কিন্তু আল্লাহর অশেষ রহমত ও আপনাদের ভালোবাসায় যদি কখনো সফলতা অর্জন করতে পারি, তবে অবশ্যই আমার এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আস্তে আস্তে সব জিনিসপত্রই নিয়ে আসা হয়েছে। আমি কিছু কিছু জিনিস গুছিয়েছি, এখনও অনেক জিনিস গোছাতে পারিনি। সবই টুকিটাকি জিনিস আস্তে আস্তে নেওয়া হচ্ছে। বোঝেনি তো, ঘর পাল্টানো অনেক ঝামেলার কাজ, কিন্তু এই ঘরের স্মৃতি কখনো মুছতে পারবো না। যাই হোক, বাচ্চাদের দিয়ে জিনিস এই ঘরে নিয়ে এসেছি। প্রথমে আমি রান্নার জায়গাটা আগে ঠিক করব। দেখুন সব ঘরই ফাঁকা আছে, এখন সব জিনিসপাতি দিয়ে গোছগাছ করে নিব। এদিকে রান্নাও করতে হবে। সব কিছুই নিয়ে এসে ছিটিয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এখন একে একে আস্তে আস্তে সব গোছগাছ করে নিব। আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, ডাল আর আলুর ভর্তা করব। প্রথমে আমি আলুগুলো কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মনটাও তেমন একটা ভালো না, শরীরটাও খারাপ, তারই ভিতরে ঘর নাড়া হয়েছে। এই ঘর থেকে আরেক ঘরে আসতে হচ্ছে। যাই হোক, দুঃখে কষ্টের জীবন থাকাটাই মনে হয় ভালো। বেশি সুখ এই পৃথিবীতে দরকার নেই। তাও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। একে একে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে ভাতও রান্না করে ফেলেছি। বাচ্চাদের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে, এই কারণে অন্য কাজ ফেলে আগে রান্না করে নিচ্ছি। এদিকে আমি কাঁচা ঝালও পরিষ্কার করে বটা ফেলে দিয়ে আবার খাট গোছাতে চলে আসলাম। খাটটা পরিষ্কার করে দিই, মনেরা শুতে পারবে, খাটে বসতে পারবে, তাই খাটটা আগে পরিষ্কার করে চাদর পেরে নিলাম। আর কিছু কাপড় ভিজিয়ে রেখে এসেছি, ওইগুলো আবার এখন ধুয়ে দিব। রান্নার ফাঁকে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখুন আমি চাদরগুলো কেচে নিয়েছি। ঘরের ভিতরে অন্ধকার, এখনও বাল্ব লাগানো হয়নি। আমি আবার চলে গেলাম ছাদে কাপড়গুলো নেড়ে দিতে। সন্ধ্যা হয়ে গেছে, তাই মনে হলো যে কাপড়গুলো আর ফেলে রেখে কাজ কি ধুয়েই দিই, তাই চাদরগুলো ধুয়ে দিলাম। প্রায়
অনেক কাজই গোছানো হয়ে গেছে। এখন শুধু নিচে গিয়ে ঘরটা মুছে নামাজ পড়ব, গোসল করে নামাজটা পড়ে নিব, নিয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। আর যদি কথাই ভুল করে ফেলি তাহলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। আর চাদরগুলো সব কিছু রোদে দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচে চলে যাব, গিয়ে বাদ বাকি কাজগুলো শেষ করতে হবে। শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে, বুঝতেই পারছেন কথায়। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, মন থেকে পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।